আসুন বৈশাখ শেষ, গনগনে আগুনের মধ্যে আমরা রয়েছি। টেম্পারেচার ক্রমশ পরিবর্তন হচ্ছে, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সঙ্গে। একসময় বাংলার নির্বাচন, বিধানসভা হোক লোকসভা হোক, তখন প্রচুর দেয়ালে দেয়ালে অনেক কিছু লেখা থাকতো। পরিস্থিতি আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় এখন সব হাতে মোবাইল, অ্যান্ড্রয়েড ফোনে অনেক কিছু স্লোগান লেখা হচ্ছে, কিন্তু দেয়াল তো বাদ যাবে না। গ্রামের যে অঞ্চল সন্দেশখালিতে রয়েছি, এখানে বলছে জ্যোতি খেলো চাল গম, শিক্ষা খেলো পার্থ, কেষ্ট খেলো গরু বাছুর, মানিক খেলো অর্থ, পিসি ভাইপো গিলে খেলো গোটা পশ্চিমবঙ্গ, রেখা পাত্রকে এই পদ্মফুল চিহ্নে ভোট দিন, এই দেয়ালটাতে লেখা আছে। ঘুরতে ঘুরতে আমরা সন্দেশখালির বেরবজুর এলাকা, মনে আছে বেরবজুর, যেখান থেকে নারীদের অধিকারের প্রশ্নে, লড়াইয়ের প্রশ্নে উত্তপ্ত হয়েছে সন্দেশখালি বেশ কয়েক মাস ধরে। আচ্ছা, এখানকার জীবন জীবিকার ক্ষেত্রে যে অবস্থা অর্থনৈতিকভাবে, সেটা কি খুব ভালো? সরু রাস্তা, দোকান একটা, মানুষ এখানে আছে, আলো আধারে অস্পষ্ট সীমারেখার মধ্যে আছে। তাই রাতের যে পরিবেশ, শুধু জোনাকি পোকার আলো আর পূর্ণিমার চাঁদ যখন হয়, তখন এই ছোটো কলাগাছি নদীতে রিফ্লেকশন হয়। আর অমাবস্যার নিকষ অন্ধকারে এদের জীবনটা অর্থনৈতিকভাবে আটকে গেছে। আমি যেটা আছি, এটা ফেরিঘাট বেরমজুর এলাকা। যারা গ্রামের মানুষজন রয়েছেন, এখানে লেখা আছে আপনার ব্যবহারে আপনার পরিচয়। সত্যিই তো তাই, মানব জীবনে তো সে কথা বলা আছে যে আপনার ব্যবহারটাই হচ্ছে আপনাকে প্রমাণ করে দেবে আপনি মনুষ্যত্ব বোধটা আপনার আছে কিনা। কিন্তু রাজনৈতিক যে মনুষ্যত্ব বোধ, যে সভ্যতা কার্যত ধ্বংস করে দিয়েছে, এই অভিযোগ আমাদের বিভিন্ন সময় আমরা সংবাদ করতে করতে দেখেছি। অর্থাৎ মানব সভ্যতার বিকাশের ক্ষেত্রে যেমন অর্থনৈতিক সমাজ ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু যে রাজনৈতিক যে সভ্যতা, তা বেরমজুর থেকে শুরু করে সন্দেশখালী বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু একদম বেনাকাব করে দিয়েছে। নারীরা অধিকারের প্রশ্নে লড়াই করছে, আর এখানকার পুরুষ মানুষরা যারা তারা খেটে খাওয়া, তারা ভাবছে জীবনটা কিভাবে চালাবে। আমি আমার সহকর্মীকে আসতে বলবো। এটা হচ্ছে ছোটো কলাগাছি নদী, দূরে দেখা যাচ্ছে হচ্ছে সরবেরিয়া বিধানসভা সন্দেশখালী, মাধ্যম হচ্ছে যে নৌকা, আর ওপারে হচ্ছে দাড়ির জঙ্গল, গঙ্গাধর কয়েল, যাকে নিয়ে উত্তপ্ত বিতর্ক ভিডিও নিয়ে। মাটি খুব সুন্দর উর্বর এলাকা, আর এই যে ছোটো ছোটো গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো ম্যানগ্রোভ। আমি সহকর্মী দেখাতে বলবো। সুন্দরবন অধ্যুষিত এলাকাতে ম্যানগ্রোভ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কারণ জমির এবং নদীর মাটিকে ধরে রাখার ক্ষেত্রে এই ভূমিকা গুরুত্বপূর্ণ। এটাও কার্যত লুট হচ্ছে, জানি আশঙ্কার মেঘ ইতিমধ্যে পরিবেশবিদরা বারবার বিভিন্ন সময় বলেছেন। তো ম্যানগ্রোভ থেকে শুরু করে এখানে যে মাছ চাষ, ছোটো ছোটো এখানে মাছ চাষ হয়, সেগুলোকে তারা বড় বড় জলাশয় তৈরি করে সেগুলো তারা জীবনযাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এখানে। কিন্তু এখানে শেখ শাহজাহান কার্যত অধিকার কেড়ে নিয়েছে, অভিযোগ করছেন গ্রামের মানুষ। এখানকার সিরাজ মাস্টার, তাকে নিয়েও ডাক্তারি করেন তিনি, তাকে নিয়েও উত্তপ্ত পরিস্থিতি পরিবেশ। আদালতে, হাইকোর্টে আজকে দুটো মামলার মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে কিন্তু আলোচনা হবে। আলোচনা হোক, কিন্তু আলোচনা তো এটা হবে যে এখানকার, আচ্ছা নির্বাচন তো প্রতি বছর আসে, প্রতি বছর যায়, সে বিধানসভাই হোক, লোকসভাই হোক, পঞ্চায়েত হোক, এখানে তো পৌরসভার ব্যাপার ট্যাপার নেই। সরকার তো কাজ করেছে বলছে এখানে, কিন্তু সরকার যদি কাজ করে থাকে তাহলে এখানে মানুষ উত্তপ্ত হলো কেন? এখানকার মহিলারা কার্যত অধিকারের প্রশ্নে উত্তপ্ত হয়েছে, কিন্তু এখানকার শাসক দল তারা এই তথ্য মানতে নারাজ। সুবিস্তৃত জলরাশি, এটা ছোটো কলাগাছি নদী, ইছামতি থেকে ভেঙে এসে ছোটো কলাগাছি নদীর মধ্যে অনেক মানুষের জীবন লুকিয়ে আছে। ওই যে জলে যে বাঁশ দিয়ে পেটাচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে ছোটো ছোটো যে চারা মাছগুলো হয়, ছোটো ছোটো চারা পোনা, যে ছোটো ছোটো চারাগুলো, সেগুলোকে মানে মডুলেশন করছে, এটাকে মডুলেশন বলা হয়। একদিকে জীবন জীবিকার গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তাদের জীবন হচ্ছে জলের উপর নির্ভরশীল, আর ম্যানগ্রোভ যদি নদীকে রক্ষা করার ক্ষেত্রে তাও কার্যত লুট হচ্ছে। আর এখানে অধিকারের প্রশ্নে, নারীদের সম্ভ্রম অধিকারের প্রশ্নে কার্যত বেআব্রু হয়েছে, যা সারা ভারতবর্ষে তোলপাড় হয়েছে। আদালত, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত সন্দেশখালী পৌঁছে গেছে। দেশের প্রধানমন্ত্রী হোক বা রাজ্যের মুখ্যমন্ত্রী হোক,
দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হোক বা বিরোধী দলনেতা হোক বা বামফ্রন্ট, কেউ কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। তাই 5ই জানুয়ারির পর বেরমজুর থেকেই উত্তপ্ত হওয়া শুরু হয়, কারণ ইডি আক্রান্ত হয়েছে। ফেলে আসা দিনগুলোর কথা তো আমরা অবশ্যই সংবাদের মধ্য দিয়ে আমরা তোলার চেষ্টা করব। তাই শুনশান এলাকা, কার্যত মানুষজন এখানে চুপচাপ রয়েছে, নীরব রয়েছে। কারণ হচ্ছে যে তারা ভয়ে মুখ খুলতে পারছেন না। আমরা বলছি যে কেন, ভয়টা কিসের? গণতন্ত্রের ভোটে জনগণ খুব গুরুত্বপূর্ণ, অধিকারের প্রশ্নে, বেঁচে থাকার প্রশ্নে, লড়াইয়ের প্রশ্নে। তারা এখানে পাচ্ছেন কি? সরকার বলছেন অনেক কিছু করেছেন। তাহলে সরকার যদি অনেক কিছু করে থাকেন, তাহলে শেখ শাহজাহানের মতো মাতব্বরদের বারবারন্ত হলো কী করে? এর উত্তর তো খুঁজছে এখানকার মানুষ, এখানকার মহিলারা। আমাদের সংবাদ পরিবেশনের পর হয়তো আপনাদের শাসক দলে হয়তো গায়ে লাগতে পারে, কিন্তু বাস্তব সত্য। এই ছোট্ট ভাঙা ফেরিঘাট আর যেখানে বসে আছি, এটা বর্ষাকালে কার্যত ডুবে যায়। তাই সহকর্মীকে দেখাতে বলবো ওপারে, এবং যতটা ওর পক্ষে সম্ভব দেখানো। এই ছোটো কলাগাছি নদীর জল কিন্তু এখন স্থিমিত, মানে শান্ত। এখানেও জোয়ার আসে, এখানেও ভাটা হয়। জোয়ারের সঙ্গে সঙ্গে মানুষের অর্থনৈতিক জীবনে জোয়ার আসে কি না তারাই বলতে পারবেন। ওই যে দেখছে নৌকা করে, বাসে করে পেটাচ্ছে, এগুলো হচ্ছে মডুলেশন বলা হয়, যে ছোটো ছোটো যে পোনাগুলো, যেখানে তারা এখান থেকে নিয়ে গিয়ে তারা যে বড় বড় জল কামান যেগুলো বলছি বারবার করে, সেখানে গিয়ে রাখেন। তাই লুট তো হয়েছে অর্থনৈতিকভাবে, এখানে জমি অধিকারের প্রশ্নে, সম্পত্তি বাজে লুট করেছে শাসক দল, অভিযোগ তাদের বিরুদ্ধে। উত্তপ্ত হয়েছে এখানকার পরিবেশ, আর আক্রান্ত হয়েছেন এখানকার তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এখানে আক্রমণ হয়েছে। তার পরিপ্রেক্ষিতে সন্দেশখালী থানা একের পর এক যারা আন্দোলন করেছে তাদেরকে গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তারের প্রয়োজন ছিল নাকি আক্রান্ত হওয়ার সম্ভাবনা ছিল সুকুমার মাহাতোকে? কেন হলো? এর উত্তর অবশ্যই মানুষ জানতে চাইবে। ভোট আসবে, ভোট যাবে, কিন্তু আজ থেকে আগামী 5 বছর পর এই সন্দেশখালী নারীদের অধিকারের প্রশ্নে, সংগ্রামের প্রশ্নে এই কথাগুলো আলোচনা হবে তো? যদি আলোচনা হয় তাহলে ভাববো ঠিকঠাক, কারণ নারীদের সংগ্রাম ভারতবর্ষে খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি নারী শক্তিকে কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারি না, ছোটও করতে পারি না, আর সাহসও দেখাবো না। তাই বেরমজুর এলাকাতে যে ফেরিঘাটে আছি, ওপারে যাব, দাড়ির জঙ্গলে যাব আমরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি নয়ন রায়, আমার সহকর্মী সমীর দফাদার। মানুষের কথাই বলতে চাই, এখানে মুখ খুলতে চাইছে না, ভয়ে আতঙ্কে গা কাটা দিয়ে উঠছে এখানকার মানুষের, সে কথাই বলছে। নীরব, নিস্তব্ধ। গণতন্ত্রের সামনে ভোট, নিস্তব্ধ কেন? এ প্রশ্নে উত্তর তাদের নেই। বেরমজুর বিধানসভা, সন্দেশখালী, বসিরহাট জেলা পুলিশ, আর উত্তর জেলা, আর ছোটো কলাগাছি নদী। নমস্কার।